পাহাড় পরিমাণ ঋণ থাকে, রব্বুল আলামিন এই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ওই একটি বাক্য পড়ার কারণে। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন হযরত আলী, আপনি আমাকে কিছু সাহায্য করুন, আমার উপর অনেক ঋণ আছে, আমার উপর অনেক টেনশন আছে, আমার উপর অনেক বোঝা আছে, আমার পক্ষে এই ঋণগুলো পরিশোধ করা সম্ভব নয়। আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, এ জনৈক ব্যক্তি, আমি কি তোমাকে এমন একটি বাক্য বলে দেব না যেই বাক্যটি যদি তুমি পড়ো তাহলে তোমাদের ঋণের পরিমাণ যদি হয় পাহাড়ের সমান তবুও রব্বুল আলামিনের ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তখন হযরতে আলী ওই ব্যক্তিকে বলার পর ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলে দিন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ ওই বাক্যটি আমাকে শিখিয়ে দিয়েছেন বা মানুষদেরকে শিক্ষা দিতেন, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই বাক্যটি যদি আমরা পড়ি, রাসূলুল্লাহ বলেন ওই বাক্যটি পড়ার কারণে যদি আমাদের পাহাড় সমান ঋণ হয় তবুও রব্বুল আলামিন এই পাহাড় সমান ঋণকে পরিশোধ করার একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আমাদের ঋণের পরিমাণ যদি হয় পাহাড় সমান তবু ওই ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন কে? কয়টা বাক্য পড়ার কারণে? একটা বাক্য পড়ার কারণে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এগুলো যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই, এখন দিন শিকার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগে না, হাতের যে মোবাইল আছে, আপনি ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করবেন, দেখবেন আপনার সামনে এই দোয়াটা চলে আসবে। এজন্য আমরা এই দোয়াটা পড়ব। আমাদের জীবনে যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, রব্বুল আলামিন এই পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ওই একটি বাক্য পড়ার কারণে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই বাক্যটি পড়তে পারবো কি পারবো না? এটা পড়বো।